যেহেতু পশ্চিমবঙ্গের সিরিজ হচ্ছে একটা, মানে পশ্চিমবঙ্গ থেকে মোট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেইগুলো যেহেতু ডিসকাস করা হবে, সেই জন্য আগে প্রথমে আমরা পশ্চিমবঙ্গের ম্যাপটা জানি। তা সত্ত্বেও আরেকবার আমরা দেখে নিই রাজ্যগুলোর লোকেশন কোন পজিশনে আছে, মোটামুটি একটু দেখে নিই। ঠিক আছে, দেখো প্রথমে পশ্চিমবঙ্গের মধ্যে একদম উপরে দার্জিলিং আছে। এই দার্জিলিংটা ভেঙেই কালিম্পং হয়েছে। আগে কালিম্পং বলে কোনো জেলা ছিল না, ঠিক আছে, দার্জিলিং বলে জেলা ছিল। দার্জিলিংটা ভেঙে কালিম্পং হয়েছে। আচ্ছা, দার্জিলিং এবং কালিম্পংয়ের সাথে বর্ডার শেয়ার করছে দুটোর সাথে উভয় বর্ডার শেয়ার করছে জলপাইগুড়ি, হয়ে গেল। তারপরে আর দার্জিলিংয়ের সাথে বর্ডার জলপাইগুড়ি, কালিম্পং আর উত্তর দিনাজপুরের বর্ডার শেয়ার করছে। বেশ। আচ্ছা, এইদিকে জলপাইগুড়ির সাথে ভুটানের বর্ডার শেয়ার আছে, কালিম্পংয়ের সাথেও ভুটানের বর্ডার শেয়ার আছে। এদিকে আলিপুরদুয়ারের সাথেও ভুটানের সাথে বর্ডার শেয়ার আছে। আচ্ছা, কোচবিহারের সাথে কিন্তু কোনো ভুটান বা নেপালের বর্ডার শেয়ার নেই, কোচবিহারের সাথে আছে বাংলাদেশের বর্ডার শেয়ার। ঠিক আছে, আর এদিকে হলো যদি বলি রাজ্য আসাম, আলিপুরদুয়ার কোচবিহারের আসামের সাথে বর্ডার শেয়ার আছে, আমাদের ভারতবর্ষের রাজ্য একটা হলো। আচ্ছা, উত্তর দিনাজপুরে আছে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট। ঠিক আছে, এইবার চলে আসি মালদা। ইংরেজ বাজার নাম শুনেছ, এটা তো মালদাতেই আছে, তাই না? মুর্শিদাবাদের বহরমপুর। ঠিক আছে, হয়ে গেল মোটামুটি। তাহলে আমরা দেখতে পেলাম উপরে তাহলে কি আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, এখানে আছে কোচবিহার, এখানে হলো গিয়ে উত্তর দিনাজপুর, তারপরে এখানে দক্ষিণ দিনাজপুর, তারপরে এখানে ইংরেজ বাজার মানে মালদা আছে। আচ্ছা, তারপরে এখানে চলে আসবে মুর্শিদাবাদ, তারপরে এই সাইডে চলে আসবে বীরভূম। ঠিক আছে, সিউড়ি আছে বীরভূমে। ঠিক আছে, বোঝা গেল। এইবার সেকেন্ড পার্ট হয়ে গেল। আচ্ছা, মুর্শিদাবাদের নিচে আছে নদিয়া, নদিয়ার এই যে কৃষ্ণনগর, আর এখানে হলো গিয়ে কল্যাণী, এগুলো এখানে আছে। ঠিক আছে, চাকদা, এগুলো এখানে আছে। আচ্ছা, তারপরে নদিয়ার সাথে এইদিকে চলে আসবো আমরা। যখন আমরা পশ্চিম দিকে যাব তখন পূর্ব বর্ধমান পাবো, তারপরে পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান পাবো। আসানসোল পড়ছে পশ্চিম বর্ধমানের মধ্যে। ঠিক আছে, আর এদিকে হলো গিয়ে সিউড়ি, বীরভূমের সিউড়ি, হয়ে গেল, বোঝা গেল। আচ্ছা, তারপরে চলে আসছে নিচে পশ্চিম বর্ধমান, এদিকে টপকে বাঁকুড়া আসছে, বাঁকুড়া টপকে এদিকে পুরুলিয়া আসছে। তারপরে নিচে আসছে ঝাড়গ্রাম, তারপরে পশ্চিম মেদিনীপুর, নিচে হলো গিয়ে পূর্ব মেদিনীপুর, তমলুক হলো গিয়ে পূর্ব মেদিনীপুরের পার্ট, মেদিনীপুর হলো পশ্চিম মেদিনীপুরের পার্ট। তারপরে আমরা উপরে চলে যাবো, হাওড়া পাবো, তার উপরে পাবো হুগলি, চুঁচুড়া, এগুলো হুগলির মধ্যে পড়ছে। তারপর নিচে দক্ষিণ 24 পরগনা, আর এদিকে উত্তর 24 পরগনা, বারাসাত উত্তর 24 পরগনায় পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার? আবার একটু দেখে নাও। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নিচে হলো গিয়ে পূর্ব মেদিনীপুর। আচ্ছা, দীঘা এরকম পজিশনে আছে। ঠিক আছে, দীঘা এরকম পজিশনে আছে, আর দীঘা হলো গিয়ে পূর্ব মেদিনীপুরে আছে, পশ্চিম মেদিনীপুরে না, দীঘা পূর্ব মেদিনীপুরে আছে, বোঝা গেল। আর সুন্দরবন দক্ষিণ 24 পরগনাতে। আশা করি বুঝতে পারা গেল। এটা হলো গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গের রিলেটেড কিছু প্রশ্ন পরে আমি দেখবো পরের ভিডিওতে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।